প্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ব্লগে আমরা যাত্রা শুরু করেছি আলিয়ারা মোড় থেকে, আর আমাদের গন্তব্য ঘোড়াদারি গ্রাম। চলুন পুরো পথ জুড়ে প্রকৃতির সৌন্দর্য, গ্রামের পরিবেশ, মানুষের জীবনযাত্রা এবং এই এলাকার বিশেষ কিছু দিক আপনাদের সামনে তুলে ধরি। এখন আমরা আলিয়ারা মোড় থেকে যাত্রা শুরু করেছি। এই সড়কটির আশেপাশে কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই রাস্তা ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছে থাকেন। রাস্তার দুই পাশে চোখ জুড়ানো সবুজের সমারোহ, কোথাও বিস্তীর্ণ ধানক্ষেত, কোথাও মৌসুমী সবজির আবাদ, আবার কোথাও সারিবদ্ধ গাছপালা। গ্রামের নির্মল বাতাস আর পাখির কিচিমিচির শব্দ যেন শহরের ব্যস্ত জীবন থেকে কিছুটা স্বস্তি এনে দেয়। আমরা যতই ঘোড়াদারি গ্রামের দিকে এগিয়ে যাচ্ছি, ততই ফুটে উঠছে বাংলার চিরচেনা গ্রামীণ সৌন্দর্য। ছোট ছোট খাল, পুকুর, সবুজ মাঠ, মাটির পথ, কৃষকদের কর্মব্যস্ততা এবং শিশুদের প্রাণবন্ত হাসি, সব কিছু মিলিয়ে এটি যেন প্রকৃতির এক জীবন্ত ছবি। অবশেষে আমরা পৌঁছে গেছি ঘোড়াদারি গ্রামে। এটি একটি শান্ত, নিরিবিলি এবং সবুজে ঘেরা জনপদ। এখানকার অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। ধান, পাট, বিভিন্ন মৌসুমি ফল ও শাকসবজি চাষ এখানকার মানুষের জীবিকার অন্যতম প্রধান মাধ্যম। পাশাপাশি অনেকেই ছোট ব্যবসা, চাকরি ও প্রবাস জীবনের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছেন। গ্রামের মানুষের মধ্যে এখনও রয়েছে পারস্পরিক সৌহার্দ্য, অতিথিপরায়ণতা এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব। ঈদ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান কিংবা সামাজিক আয়োজনগুলোতে সবাই মিলেমিশে অংশগ্রহণ করে, যা গ্রামীণ ঐতিহ্যকে আরও জীবন্ত করে রেখেছে। শিক্ষার ক্ষেত্রেও ঘোড়াদারি গ্রামের মানুষ সচেতন। আশেপাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে এলাকার ছেলেমেয়েরা নিয়মিত পড়াশোনা করেছে। নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য অভিভাবকদের আগ্রহ চোখে পড়ার মতো। প্রকৃতিপ্রেমীদের জন্য ঘোড়াদারি গ্রাম হতে পারে এক চমৎকার গন্তব্য। ভোরের শিশির ভেজা মাঠ, বিকেলের সোনালি আলো, পাখির ডাক আর সন্ধ্যার শান্ত পরিবেশ যে কাউকে মুগ্ধ করবে। যারা শহরের কোলাহল থেকে কিছুটা সময়ের জন্য প্রকৃতির সান্নিধ্যে যেতে চান, তাদের জন্য এমন একটি গ্রাম সত্যি প্রশান্তির জায়গা হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের এলাকার এমন কোনো সুন্দর গ্রাম, ঐতিহ্যবাহী স্থান কিংবা দর্শনীয় জায়গা যদি আমাদের মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা চেষ্টা করব সেই স্থান নিয়ে ব্লগ তৈরি করতে। আজকের ভ্রমণ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।